আমাদের বাসাবাড়িতে মূলত এই ধরনের সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করে ছাদের উপরে থাকা পানির ট্যাঙ্ক প্রথমে আমরা রিফিল করি। তারপর বেসিন অথবা ওয়াশরুম অথবা যেখানেই প্রয়োজন হোক না কেন আমরা সেখানে পানি ব্যবহার করি। তো জাহাজে আমরা যে পানিগুলো খরচ করে থাকি সেগুলো গাজি ট্যাঙ্ক থেকে আসে না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো কোন পদ্ধতির মাধ্যমে আমরা জাহাজে আমাদের পানিগুলো ব্যবহার করে থাকি। এখন আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হাইড্রোফোর ওয়াটার পাম্পিং সিস্টেম। মূলত এই জিনিসটা ব্যবহার করে আমরা আমাদের সম্পূর্ণ শিপের আপ টু বটম, সামনে থেকে একদম পিছন পর্যন্ত সব জায়গায় পানির সরবরাহ করে থাকি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে উপরে হচ্ছে একটি মোটরের সাথে পাম্প লাগানো আছে এবং নিচে যে গোল জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হাইড্রোফোর ট্যাঙ্ক। মূলত এই সাকশন পাইপ দিয়ে রিজার্ভ ট্যাঙ্ক থেকে পাম্পটি প্রথমে পানি সাকশন করে নিয়ে এসে এই ট্যাঙ্কে একটা প্রেসার সৃষ্টি করে। আর যখনই প্রেসার সেন্সরে সেটিং করে রাখা 2.5 কেজি প্রেসার হয়ে যায়, ঠিক তখনই এই পাম্পটি অটোমেটিক বন্ধ হয়ে যায়। এবং যখনই কোথাও আবার পানি ব্যবহার করা হয়, হোক সেটা বাথরুম, ওয়াশরুম, বেসিন, যখনই এই মিটারে প্রেসারটা 2.5 কেজি থেকে নিচে নেমে 2 কেজিতে চলে আসবে, ঠিক তখনই এই পাম্পটি আবার অটোমেটিক স্টার্ট হয়ে যাবে এবং হাইড্রোফোর ট্যাঙ্কে আবার নতুন করে প্রেসার সৃষ্টি করবে। এবং ঠিক এইভাবেই সম্পূর্ণ প্রক্রিয়াটি অল টাইম চলমান অবস্থায় থাকে এবং আমরাও নিরবচ্ছিন্নভাবে জাহাজের সকল জায়গা থেকে পানি ব্যবহার করতে পারি কোনো ধরনের গাজি ট্যাঙ্ক ব্যবহার ছাড়াই।